बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालतिन फिन्नार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বেশ কিছুদিন পরে আবার আমাদের মেইন ট্র্যাকে ফিরে যেতে যাচ্ছি। আমরা যে ধারাবাহিকতায় পড়তেছিলাম মাঝখানে আমরা একটা এপিসোড একটা বিশেষ কারণে অন্য সাবজেক্টের উপর করছি। সেটা হচ্ছে যে ইয়াসির কাদি নামক যে স্কলার আছেন যিনি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে থাকেন এবং সেখানে কোনো একটা ডায়ালগে উনি হুদুদ নিয়ে একটা মন্তব্য করছিলেন, যার পথ ধরে আমাদের আরেকটা গ্রুপে ম্যারিনার্স গ্রুপ, যেটা আমি বলছিলাম যে ম্যারিনার অর্থাৎ জাহাজিদের জন্য একটা গ্রুপ আছে, সেই গ্রুপে কিছুটা কনফিউশন এবং কিছুটা ভুল বোঝাবুঝি অথবা কিছু বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল। সেটা মিটানোর জন্য বা সেটাকে অ্যাড্রেস করার জন্য আমরা ওইখানে একটা আয়োজন করছিলাম বা ওইখানে ঠিকই মেইন সাবজেক্ট থেকে সরে গিয়ে আমরা ওইটা করছিলাম এবং সেটার একটা রেকর্ডিং আমরা এই গ্রুপে অর্থাৎ সত্য সন্ধানী গ্রুপেও দিচ্ছিলাম। সেই জন্য আমরা আমাদের ট্র্যাক থেকে একটু সরে গেছিলাম। আমাদের আলোচ্য বিষয় ছিল এর আগে, মানে ধারাবাহিক আলোচ্য বিষয় যেটা ধারাবাহিকভাবে যেখানে আমরা আসছিলাম সেটা ছিল দ্য ইজ অ্যান্ড ফ্যাসিলিটি অফ ইসলাম, ইসলামের সহজতা এবং ইসলাম যে আপনার জন্য সহজ করে দেয়, সুযোগ করে দেয়, ব্যবস্থা করে দেয় আপনি যেন দিন পালন করতে পারেন, সেটার উপর আমরা আলোচনা করতেছিলাম। এবং সেটার ভিতর সাব হেডিং ছিল দ্য রিলিজিয়ন ইজ বিল্ট আপন ইজ, দিন সহজতার উপরে প্রতিষ্ঠিত। সেটা আমরা পড়তেছিলাম এবং সেটা পড়তে পড়তে আমরা একটা হাদিসে এসে শেষ করছিলাম। সেই হাদিসটা একটু করে বলে আমি আবার শুরু করব। সেই হাদিসটা ছিল মুসলিমের হাদিস, যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভেরিলি আল্লাহ ইজ কাইন্ড এন্ড জেন্টল, আল্লাহ হচ্ছেন দয়ালু এবং ভদ্র মার্জিত। ভদ্র মার্জিত, জেন্টল বলতে আমাদের যে ইগুলো আসে, অ্যান্ড হি লাভস জেন্টলনেস, এবং আল্লাহ ভদ্রতা পছন্দ করেন। হি গিভস আপন বিং জেন্টল হোয়াট হি ডাজ নট গিভ আপন বিং হার্শ, যে ভদ্র থাকে বা যে ভদ্রতা ভিতর থাকে, ভদ্রতা বজায় রাখে, তাকে আল্লাহ দেন, এবং যে হার্শ বা যে কর্কশ অথবা অভদ্র তাকে আল্লাহ দেন না। সোজা কথা। এই হাদিসটা আমরা পড়ছিলাম। আল্লাহ কাইন্ড এন্ড জেন্টল। আপনি কোরআনে দেখবেন যে অশ্লীলতা বা খারাপ কথা নাই, দেখবেন আপনি। ইভেন যখন আল্লাহ কাউকে তিরস্কার করতেছেন তখনও কিন্তু ল্যাঙ্গুয়েজটা অশ্লীল না বা খারাপ না, ল্যাঙ্গুয়েজটা তথাপি সুন্দর। কোরআনে বহু জায়গায় নারী পুরুষের যৌন সংসর্গের কথা বলা হয়েছে, কিন্তু কি ওয়ার্ডটা ইউজ করা হয়েছে আপনারা জানেন নিশ্চয়ই না? টাচ করা ইউজ করা হয়েছে। ধরেন গোসল ফরজ হওয়ার ব্যাপারে বলা হয়েছে যে যদি তোমরা মেয়েদের টাচ করে থাকো। এতটাই ভদ্রভাবে কথাগুলোকে জীবনের খুব কি বলবো র ফ্যাক্ট যেগুলা বা র রিয়েলিটি যেগুলা জীবনে আমাদের অস্বীকার করার কোনো উপায় নাই প্রত্যেকটা মানুষ, স্বাভাবিক মানুষের জীবনে, সেই কথাগুলোকে আল্লাহ কত সুন্দরভাবে করছেন, মানে টাচ কথাটা বলছেন। আমি প্রায় খেয়াল করি যে এই ধরনের ব্যাপারগুলোতে এত সুন্দরভাবে অ্যাপ্লাইড ল্যাঙ্গুয়েজ বা এত ভদ্রভাবে অ্যাপ্লাই করছেন আল্লাহ। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা এই ধরনের ব্যাপারগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছেন যে আমরা যেন
হার্শ না হই, কর্কশ না হই, খারাপ কথা না বলি, খারাপভাবে কথা না বলি, অ্যান্ড সো অন। আচ্ছা, এরপরে আসতেছে যে একটা হাদিস আসবে এখন। এটা হচ্ছে বুখারীর হাদিস। এখানে বলতেছেন যে দ্য প্রফেট অলসো অর্ডার্ড হিজ স্কলার্স অ্যান্ড মেসেঞ্জার্স, এই হাদিসটা বলার আগে বলতেছেন আর কি, টু এক্সিবিট ইজ অ্যান্ড ফ্যাসিলিটি। যাদেরকে দূত পাঠাইতেন অথবা যাদেরকে দাওয়াতি কাজে পাঠাইতেন তাদেরকেও আল্লাহ রাসূল বলে দিচ্ছেন টু এক্সিবিট ইজ অ্যান্ড ফ্যাসিলিটি, যেন সহজ করে দেন, যেন সুযোগ করে দেন। সহজ করা এবং সুযোগ করা মানে কেউ যেন সহজে দিনের কাছে আসতে পারে বা দিনের ব্যাপারে উৎসাহিত হয় বা সহজে দিন পালন করতে পারে বা মনে করে যে দিনটা সহজ, এবং সুযোগ করে দেওয়া, তাকে একটা সুযোগ করে দেওয়া সে যেন দিনের ভিতরে প্রবেশ করতে পারে। হি সেড টু মুআদ বিন জাবালকে বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবী মুআদ বিন জাবালকে যখন পাঠাইছেন, এবং আবু মুসা আল আশারি তাকেও, দুজনকে পাঠাইছেন। while sending them to Yemen, ইয়েমেনে পাঠানোর সময় বলছেন, be making things easy and not making things hard, be giving good tidings to the people and not making them flee. কি বললেন? সহজ করে দিবা এবং মানুষের জন্য ব্যাপার স্যাপার কঠিন করে দিবে না, বা দিনকে কঠিন করে দিবে না, বা এমনভাবে দাওয়াত দিবে না তাদের কাছে কঠিন লাগে এটাকে। বি গিভিং গুড টাইডিংস, ভালো খবর শোনাবা, টু দ্য পিপল অ্যান্ড নট মেকিং দেম ফ্লি, ভালো খবর শোনাবে এবং তাদেরকে ভাগায় দিও না। অর্থাৎ প্রথমেই যদি আমরা মার কাট করি বা সব শাস্তির কথাগুলো দিয়ে শুরু করি, তাহলে কি, আমরা আগেই বলছি যে আল্লাহর মার্সি ওভারটেক করে তার কঠোরতাকে, তার রাগকে, তার মানে শক্ত গুণাবলী যেগুলো আছে সেগুলাকে মার্সি ওভারটেক করে। অর্থাৎ মার্সিটার প্রাধান্য আল্লাহ তার বান্দাকে যেভাবে ট্রিট করেন সেটাই আমরা আগেই বলছি। তো এখানে রাসূল সাহেব বলতেছেন যে তাদেরকে ভাগায় দিও না, মানে শক্ত কথা বলে তাদেরকে ভাগায় দিও না। However, this facility and flexibility must be in accord with Sharia. কিন্তু এই যে ফ্লেক্সিবিলিটি এবং ফ্যাসিলিটি বললেন, এখানে যেন আমরা ভুল না বুঝি, এটা শরিয়া সম্মত হইতে হবে। ফ্লেক্সিবল হইতে গিয়ে বললাম যে তোমরা আল্লাহকে মানো, আমরা তোমাদের যীশু খ্রিস্টের মূর্তিটার সামনে একটু হাঁটু গেড়ে বসি, এটা করতে পারবো না, আমরা পারবো না করতে। অ্যাকর্ডিং টু শরিয়া, শরিয়ার লাইনের ভিতরে থাকতে হবে। এটা আমরা অনেকে মিস করি। এই ধর্ম যার যার, উৎসব সবার, আমরা কি চাইলে এইটা করতে গিয়ে মানে মানুষ আমাদের থেকে দূরে সরে যাবে, অথবা মানুষ আমাদের কথা শুনবে না, অথবা ফ্যাসিলিটেট করতে গিয়ে বা সুযোগ করতে গিয়ে বা ফ্লেক্সিবল হইতে গিয়ে আমরা কি দুর্গাপূজায় যাইতে পারবো? যে আমরা যদি দুর্গাপূজায় যাই তাহলে মানুষজন হয়তো আমাদের দিনের হালাকায় আসবে বা আমাদের কথা শুনতে আসবে বা আমাদেরকে আল্লাহর কথা জিজ্ঞেস করবে। এইটার জন্য কি আমরা দুর্গাপূজা অ্যাটেন্ড করতে পারবো না? তা পারবো না। এটাই বলতেছেন যে এই লেখক বলতেছেন বুখারীর এই হাদিসটা বলার পরে, however this facility and flexibility must be in accord with sharia, এটা শরিয়া সম্মত হইতে হবে, শরিয়ার লাইনে বাইরে যেতে পারবে না। and justice and not according to desires and whims of the people, এবং শরিয়া এবং জাস্টিসের ভিত্তিতে হইতে হবে, মানে সুবিচারের ভিত্তিতে হইতে হবে। হ্যাঁ, অনেক সময় দেখবেন যে আপনি ফ্লেক্সিবল হইতে গিয়ে অবিচার করে ফেলবেন কারো প্রতি, ঠিক আছে? সেটা যেন না হয়, সুবিচার যেন করা হয়। মানে একজনের প্রতি ফ্লেক্সিবল হইতে গিয়ে আরেকজনের প্রতি অবিচার করে ফেললেন আপনি, একজনকে সুযোগ করে দিতে গিয়ে আরেকজনের প্রতি অবিচার করে ফেললেন, সেটা যেন না করে। এবং নট অ্যাকর্ডিং টু দ্য ডিজায়ার্স অ্যান্ড উইমস অফ দ্য পিপল, আপনার ডিজায়ার মানে ধরেন জাস্টিস বলতে কি বোঝালেন? ধরেন একজন বিধর্মী এবং একজন মুসলিম, কথার কথা, তারা কোনো একটা ডিসপিউটে জড়াইল বা কোনো একটা ইসে
এখন আপনি দাওয়াতি কোনো একটা বিচার নিয়ে আপনার কাছে আসবে, কোনো একটা নিয়ে বিচার নিয়ে আপনার কাছে, যে কোনো একটা ডিসপিউট নিয়ে, জমি নিয়ে হোক, প্রপার্টি নিয়ে হোক, আপনি তখন কি আপনি ওই বিধর্মী যেন দাওয়াত কবুল করে বা ইসলামের কাছে আসে বা ইসলামের মধ্যে আসে, এই কথা চিন্তা করে বিচার ঠিক মতো করলেন না, তাকে ফেভার করলেন এবং মুসলিম যে তার যা প্রাপ্য ছিল সেটা থেকে তাকে ডিপ্রাইভ করলেন, এইটা করবেন না। মানে একটা উদাহরণ দিলাম, আমি তো আমার মন থেকে দিলাম আর কি, কথাটাকে এক্সপ্লেন করতে গিয়ে কিভাবে ফ্যাসিলিটি বা ফ্লেক্সিবিলিটি দেখাইতে গিয়ে আপনি শরিয়ার বাইরে যেতে পারেন, দুর্গাপূজা দিয়ে উদাহরণ দিলাম, আর কিভাবে ইনজাস্টিস করতে পারেন বা অবিচার করতে পারেন, সুবিচার না করতে পারেন, সেটার একটা উদাহরণ আমি জাস্ট করে দিলাম, মানে র্যান্ডাম ইস্যু থেকে দিলাম। অ্যাকর্ডিং টু দ্য ডিজায়ার্স অ্যান্ড উইমস অফ দ্য পিপল, মানুষের হাওয়া যেটাকে আমরা বলি, উইমস মানে হুজুগ এবং হাওয়া, তার ভিত্তিতে যেন আমরা মানুষের হিসাবে অন্য মানুষের হাওয়া বা তাদের ইচ্ছা পূরণ করতে গিয়ে আমরা যেন শরিয়া ক্রস না করি এবং ইনজাস্টিস না করি, এই হচ্ছে কথা। আচ্ছা, ইফ দ্যাট ওয়ার সাপোজ টু বি দ্য কেস, দেয়ার উড বি নো লিগাল রেসপন্সিবিলিটি and required acts. As such, legal responsibility automatically entails hardship. যদি সেটাই হইতো যে কোনো শরিয়া মানার নাই বা কোনো বিচার আচারের ব্যাপার নাই, if that were supposed to be the case, there would be no legal responsibility and required acts. তাইলে কোনো আইনি বাধ্যবাধকতা থাকতো না বা দায়িত্ব থাকতো না কোথাও, অথবা কারো কোনো করণীয় থাকতো না। As such, legal responsibility automatically entails hardship. কারণ যে কোনো নিয়ম মানতে গেলেই কিছুটা হার্ডশিপ বা কিছুটা পরিশ্রম বা কিছুটা কষ্ট হইতেই পারে। ফর এক্সাম্পল, আমরা অন্য একটা ব্যাপার বলি, ইবাদতের ব্যাপারই বলি। ইবাদতের ব্যাপারে আমরা যখন সালাতে দাঁড়াই, কিছুটা হইলে তো আমাদের কষ্ট হয়, তখন এটাকে কষ্ট মনে করে ইবাদতটাকে ত্যাগ করা যাবে না বা ইবাদতটাকে বাইপাস করা যাবে না, যে এটা বললে তো, ইবাদত করতে বললে তো কারো কষ্ট হবে, সুতরাং তাকে এটা বলবো না, না সেটা করব না। শরিয়ার বিধান, শরিয়ার আইন, শরিয়ার নিয়ম কানুন, সেগুলা পালন করতে গেলেও কিছুটা হার্ডশিপ আসবে। সেই হার্ডশিপের কথা এখানে বলা হচ্ছে না। এখানে বলা হচ্ছে যে কাউকে যখন আমরা ইসলামের দিকে ডাকবো, তখন যেন কর্কশভাবে, কঠোরভাবে সব শাস্তির কথাগুলা আগেই না বলে তাকে যেন আল্লাহর মার্সির কথা বলি এবং তারপরে শাস্তির কথাও বলি। শুধু মার্সির কথা বললেও কিন্তু হবে না, আলটিমেটলি শাস্তির কথা বলতে হবে। কিন্তু কথা হচ্ছে যে প্রথমেই যেন তাকে দূরে সরায় না দিই। একটা উদাহরণ আমি দেই সবসময়, যে আপনাদের এখানেও বোধহয় বলছি আগে, যে প্যারিসের একটা শুড়িখানায় গেছেন, আপনি পাবে গেছেন প্যারিসে গিয়ে, আপনি পয়লা বললেন যে তোমরা মদ খাইতেছো, মদ হারাম জানো না, এটার কোনো এফেক্ট থাকবে না। কারণ তারা তো আল্লাহই বিশ্বাস করে না, অথবা আল্লাহ বিশ্বাস করলে আপনার আল্লাহ বিশ্বাস করে না, আপনার আল্লাহ বিশ্বাস করলেও কোরআন সম্বন্ধে জানে না, শরিয়া সম্বন্ধে জানে না, কোনটা হালাল কোনটা হারাম সেটা সম্বন্ধে জানে না। সো প্রথমেই যদি আপনি বলেন যে মদ বন্ধ করো, মদ খাওয়া হারাম, বিফোর কলিং টু তাওহীদ, বিফোর কলিং টু আল্লাহ, বিফোর তাদেরকে কনভিন্স করার আগে যে আল্লাহ আছে, কোরআন আল্লাহর কাছ থেকে আসছে, কোরআনের বিধানগুলো আল্লাহর দেওয়া বিধান, সুন্নাহর বিধানগুলো আল্লাহর দেওয়া বিধান, এই পর্যায়ে যাইতে হবে। তারপরে আপনি বলবেন যে মদ খাওয়া হারাম, খবরদার মদ খাওয়া না। কিন্তু প্রথমে ওটা বললে কোনো এফেক্ট হবে না। এটা জাস্ট আমি উদাহরণ দিলাম আর কি। যাই হোক, তো এখন তার মানে এটা না, আবার ক্লিয়ার করে দিচ্ছেন যে শরিয়া এবং জাস্টিসের বাইরে গিয়ে আমরা না খুব ভালো করতেছো, মদ খাইতেছো তোমরা, এখন আমার কথাটা শোনো, তাইলে সেটাও আমরা করব না। হ্যাঁ, সেটা আমরা করব না, বা নিয়ম কানুনগুলোর কথা বলবো, বাট শুরু করব যখন বা প্রায়োরিটিতে যখন আসবে, তখন ওগুলো পরে আসবে। প্রথমে আল্লাহ যে আছেন, আল্লাহ কে, আল্লাহ কি,
আল্লাহর স্বরূপ কি বা আল্লাহর তাওহীদ সম্বন্ধে তাদেরকে ডাকবো, তাওহীদের দিকে ডাকবো। আপনি জানেন দাওয়াতি কাজের 7টা পয়েন্টের ভিতরে প্রথমটা হচ্ছে নলেজ থাকতে হবে, সেকেন্ডটা হচ্ছে প্রায়োরিটি বেসিসেই করতে হবে, মানে যেটা প্রায়োরিটি সেটার দিকে ডাকতে হবে, বা মানে যেটা আগে আসে সেটার দিকে। তো মদ হারাম বা সুদ হারাম এর আগে আসে যে তাওহীদ বা আল্লাহর একত্ব। যাই হোক, আমরা একটু আগাই। এই পর্যায়ে এসে বলতেছেন, ফুটনোটে বলতেছেন, দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট দ্যাট দ্য অথর হ্যাজ জাস্ট মেড অ্যান্ড ইট ক্যানট বি ওভার এমফেসাইজ। যিনি ট্রান্সলেট করছেন বইটা উনি বলতেছেন যেটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যেটা এইমাত্র বললেন লেখক, এবং এটা মানে এমন একটা পয়েন্ট যেটাকে খাটো করে দেখা যাবে না। Many people, especially callers to Islam, go to an extreme when it comes to making things easy for the people. অনেক মানুষ দায়ীরা সহজ করতে গিয়ে খুব বেশি সহজতায় চলে যায়, যেটা ইন্টারফেথ ডায়ালগ বা এই ধরনের জিনিসই চলে যায়। আপনি জানেন যে ইন্টারফেথ ডায়ালগ বা এইসব, মানে কেউ যদি মনে করে যে রিলিজিয়ানগুলোকে মিলায় মিশায় করা যাবে, তাহলে তাকে একদম মানে সর্বসম্মত মতে তাকে কাফের জ্ঞান করা হবে। কেউ যদি মনে করে যে ইহুদিদের সাথে খ্রিস্টানদের সাথে মিলায় একটা অ্যামালগামেশন, একটা মিলামেশা একটা রিলিজিয়ান, আব্রাহামিক ফেথ এখনকার দিনে আয়সা, এই সময় আয়সা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী যুগে বা তার মিশন কমপ্লিট হওয়ার পরে তাকে সর্বসম্মতভাবে কাফের মনে করা হয়। আপনারা চাইলে এই পাবেন, ইসলাম কিউতে বা অন্য জায়গায় পাবেন। তো বলতেছেন যে ইনক্লুডিং এক্সপ্রেসিং অপিনিয়ন দ্যাট আর অবভিয়াসলি নট অ্যাকর্ডেন্স উইথ দ্য ক্লিয়ার মিনিং অফ দ্য কোরআন অ্যান্ড সুন্নাহ। দেখা যাবে যে এমন কথা বলতেছেন সহজ করতে গিয়া যেটা কোরআন এবং সুন্নাহর পরিষ্কার যে অর্থ তার সাথে মিলে না বা তার বিপরীতে যায়। দিস এক্সট্রিম ক্যান বি অ্যাজ ডেঞ্জারাস ফর দ্য লং টার্ম হেলথ অফ এ কনভার্ট। এরপরে বলতেছেন যে এইটা একজন কনভার্ট, যাকে আপনি দাওয়াত দিলেন, যাকে আপনি ইসলামে দাখিল করলেন, লং টার্ম হেলথ, মানে হেলথ কিসের হেলথ, মানে সুস্থতা কিসের, তার দিনের সুস্থতা, তার বিশ্বাসের সুস্থতার জন্য ক্ষতিকর হইতে পারে। ফর এক্সাম্পল, অ্যাজ দ্য অপোজিট এক্সট্রিম, শক্ত করলেও যেমন ক্ষতিকর হইতে পারে, নরম করলেও সেটা ক্ষতিকর হইতে পারে। ঠিক আছে, এই ধরনের অনেক এক্সাম্পল আছে, অনেক রিয়েল লাইফ এক্সাম্পল দিচ্ছেন যে তাইলে আর মুসলমান হওয়ার দরকার। মানে অনেকেই সহজ করতে গিয়ে বলেন যে আরে তোমার কিছুই করতে হবে না, তুমি খালি শাহাদা পড়লেই হবে, তুমি যা করতেছো তাই করতে পারবা, তুমি এখন যেরকম আছো সেরকমই, যেরকম কাপড় পরতেছো, যেরকম চলতেছো, যা করতেছো সবই ঠিক আছে। তখন বলবে যে তাইলে আর আমি মুসলমান হয়ে কি দরকার, মুসলমান হতে দরকার না, আমি তো এমনি ভালো আছি। তো এটা নিয়ে আমরা আগে আলোচনা করছি বা অন্যত্র অন্য প্রসঙ্গে আলোচনা করছি। তারপরে বলতেছেন যে ইট ইজ ইন্টারেস্টিং টু নোট দ্যাট আল বুখারী রেকর্ডেড দ্য অ্যাবাভ হাদিস কনসার্নিং মুয়াদ অ্যান্ড আবু মুসা along with a story concerning Muad and Abu Musa in which they had to put someone to death for apostasy. ইমাম বুখারী যেখানে এই হাদিসটা মেনশন করছেন, সেখানে আরেকটা স্টোরি মেনশন করছেন, আরেকটা হাদিস মেনশন করছেন, বা স্টোরি গল্প মেনশন করছেন, কাহিনী মেনশন করছেন, যেখানে মুয়াদ এবং আবু মুসা রিদ্দার জন্য, মুরতাদ হয়ে যাওয়ার জন্য কাউকে মৃত্যুদণ্ড দিচ্ছেন, সেই অবস্থার কথা সেটাও বর্ণনা করছেন। কেন বর্ণনা করছেন? যে সহজ হওয়ার বা সুন্দরভাবে বলার বা ফ্লেক্সিবল হওয়ার লিমিটটা কোথায়, এটা বোঝায়। একটা লিমিট আছে, এখানে গিয়ে কোনো ফ্লেক্সিবিলিটি নাই। ইনডিড ইন দ্যাট ইনসিডেন্ট, ওই ঘটনাটার কথা বলতেছেন। এটা খুব ইম্পর্টেন্ট, শোনেন, এটা অনেকখানে আসছে, এই আপনার ইসে আসছে, কি নাম, আমরা ওই যে পড়লাম, ওই ডিস্টারবার্স অফ দ্য হার্ট, ইবনুল জাওজি, ওনার ওই বইতে আসছে বা ওইখানে আসছে এই হাদিসটা। এই ইনসিডেন্টে কি হয়েছে? ইন দ্যাট ইনসিডেন্ট when Muad met Abu Musa, he refused to come down from his steed until Abu Musa had
ফুলফিল দ্য প্রেসক্রাইবড পানিশমেন্ট। মুয়াদ বিন জাবালের যখন আবু মুসা আল আশারির সাথে দেখা হয়েছে, তখন উনি তার ঘোড়ার থেকে নামতে চান নাই, ততক্ষণ পর্যন্ত নামতে চান নাই যতক্ষণ না সেই হুদুদ পানিশমেন্ট বা হদ পানিশমেন্ট বা হুদুদ শাস্তিটা ইমপ্লিমেন্ট করা হয়েছে। দিস প্রেসক্রাইবড পানিশমেন্ট ওয়াজ ইনসিস্টেড আপন বাই দোজ টু whom the Prophet sallallahu alaihi wasallam had told to be easy and not to drive people away. এই হদ পানিশমেন্টটা বা হুদুদ পানিশমেন্টটা, এই মৃত্যুদণ্ডটা ওই দুইজন মানুষ ইনসিস্ট করছেন বা প্রয়োগ করছেন বা এটার উপর জোর দিছেন, যাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছিলেন মানুষের প্রতি সহজ হওয়ার কথা বলে এবং মানুষকে যেন খেদায় না দেন, ভাগায় না দেন সেই কথা বলে। However, the demands of the law and justice are more important and more deserving to be fulfilled. ল মানে শরিয়া, জাস্টিস মানে সুবিচার বা বিচার, যেটা আল্লাহর বিধান দিয়ে বিচার করা বা আল্লাহর নিয়মে বিচার করা, সেটা হচ্ছে মোর ইম্পর্টেন্ট, বেশি জরুরি, অ্যান্ড মোর ডিজার্ভিং টু বি ফুলফিল, বেশি জরুরি এবং সেটাকে ফুলফিল করতে হবে, এটাই বেশি ইম্পর্টেন্ট, যেখানে সেটা প্রয়োগ করা যাবে। এটাও একটা কথা, কিন্তু যেখানে সেটা প্রয়োগ করা যাবে। আমরা যেন এখানে আবার ভুল না করি যে বাংলাদেশে অথবা প্যারিসের কথা বললাম, সেখানে হুদুদ পানিশমেন্ট কায়েম করার কোনো সিস্টেম নাই, কোনো ইসলামিক কাজী বা রুলার নাই ওখানে। ইসলামিক রুলার বলতে আমরা ইসলামী দেশের, ইসলামী আইন দিয়ে যে দেশ চলে সেই দেশ না সেগুলা, বা সেখানকার রুলাররা সেই রকম বা কাজীরা সেই আল্লাহর বিধান দিয়ে বিচার করেন না বা সেটা প্রতিষ্ঠিত না, সেখানে কিন্তু এই কথাগুলো আসতেছে না। বুঝতে হবে যে আবু মুসা আল আশারি এবং মুয়াদ বিন জাবল তারা সেখানে অথরিটিতে ছিলেন টু ডু বা অর টু ইমপ্লিমেন্ট আল্লাহস ল বা আল্লাহর আইন প্রয়োগ করার অবস্থানে ছিলেন তারা, এটা বোঝার ব্যাপার আছে। সেটাই হোক, এই ধরনের ইগুলা আমরা আরো আলাপ করতে পারি, আরো আমাদের কাছে এক্সাম্পল আছে যে বেশি সহজ হইতে গিয়ে আমরা কিভাবে মানুষের বেশি সহজ হইতে গিয়ে আমরা এমন সময় এমন একটা কাজ করি যে দেখা যাবে যে আপনার এমন একটা কথা বলছি যে ইসলাম তো এরকম, তারপরে সেই লোকটা প্র্যাকটিক্যালি ইসলামের ভিতর ঢুকে দেখলে যে না, ইসলাম তো এরকম না। হ্যাঁ, যেমন ধরেন মেয়েদের বললাম যে তোমাদের তো মানে ফেমিনিজমের চেয়ে বেশি রাইট দেয় ইসলামে, তারপরে এসে দেখলো সে যে তারে আপনি পর্দা করতে বলতেছেন, সে বললো পরদিনই সে ইসলাম থেকে বাইরে হয়ে গেল, মানে কথার কথা বলছে। তাকে ডাকতে গিয়ে আপনি বললেন যে ফেমিনিজম আর কি রাইট দিছে ইসলাম মেয়েদেরকে, ইসলাম তার চেয়ে অনেক বেশি রাইট দিছে। ঠিক আছে, সে বললো তাহলে তো এটাই আমি খুঁজতেছিলাম, এই রিলিজিয়নই খুঁজতেছিলাম। যখন ইসলামে ঢুকলো আপনি পরদিন তারপর বললেন যে মিনিস্কার তো পরা যাবে না, তুমি এখন লম্বা করে কাপড় পরো, তো সে তার পরদিনই বাইরে হয়ে গেছে ইসলাম থেকে। কথার কথা আমি বলছি, মানে এই ধরনের অনেক উদাহরণ দিচ্ছেন এই ট্রান্সলেটর জামাল উদ্দিন যারা বোঝো তার অন্য বইগুলাতে বা অন্য ইসে এক্সাম্পল দিচ্ছেন। যদি আমার মনে থাকে তাহলে আমি নেক্সট দিন আপনাদেরকে আরো 2-4টা এক্সাম্পল ওইখান থেকে আমি দেখাবো ইনশাআল্লাহ। তো যাই হোক, এটা একটা ফুটনোট ছিল, কিন্তু এই ফুটনোটটা ইম্পর্টেন্ট, কারণ আমরা বাংলাদেশে বা বিদেশেও দেখি যে অনেক দাওয়াতি গ্রুপ তারা কনভার্ট কালেক্ট করতে গিয়া বা মানুষকে ইসলামে ঢোকাইতে গিয়া বা ইসলামের দিকে ইন্টারেস্টেড করতে গিয়ে এমন কথা বলেন যেটা সত্য না, এবং যেটা একজন কনভার্টের হেলথ বলছেন না, হেলথ বলতে কি বোঝাইছেন, মানে তার সুস্থতা, কিসের সুস্থতা, তার দিনই সুস্থতার জন্য বিপজ্জনক। কারণ সে হয়তো পরে যখন রিয়েলাইজ করবে যে এটা সত্যি বলেন নাই, তখন তার ইসলামের প্রতি একটা বীতশ্রদ্ধতা আসতে পারে, বীতশ্রদ্ধ হয়ে যেতে পারে, অথবা সে অলটুগেদার ইসলাম ত্যাগ করতে পারে। এরকম ইনস্টেন্স আছে, আমরা দেখি। আগামী দিন আমার মনে থাকলে আমি ওইখান থেকে পড়ে শোনাবো আপনাদের, অন্য ইসের থেকে। আমার সামনে নাই ওইটা এখন, ইনশাল্লাহ শোনাবো যে কি হয় বা কি বলেন বা কি করেন। আমাদের দেশে আমরা দেখি যে দাওয়াতি, সবচেয়ে বড় দাওয়াতি কর্মকাণ্ডগুলো যারা চালান, সবচেয়ে বড় যে দাওয়াতি গ্রুপ আছেন, মানে দাওয়াতি কাজের যে গ্রুপ আছেন, তারা শুধু সৎ কাজে আদেশ করেন,
মন্দ কাজে নিষেধ করেন। শুধু মার্সি, আল্লাহর মার্সিটাই শুধু করেন, কখনো আল্লাহর র্যাথ বা আল্লাহর যে আরেকটি সাইড আছে পানিশমেন্টের সাইডটা কখনো বলেন না। যে জন্য তাদের অনেক ফলোয়ার কিন্তু হয়ে কোনো লাভ নাই সেখানে। কেন লাভ নাই? শুধুমাত্র মার্সি আশা করেন আল্লাহর কাছে, মনে করেন তাদের ফলোয়াররা বা তাদেরই যারা বা তাদের আহ্বানে যারা সাড়া দিয়ে তাদের ভিতরে যান, এখানে স্মাগলারও যান, আপনার চোরাকারবারি বা সন্ত্রাসী বা কারো কোনো সমস্যা নেই, কারো এই জায়গায় দাওয়াতি সবাই বসতে কোনো সমস্যা নেই, কারণ এটা মার্সি আর মার্সি আর মার্সি, এখানে মন্দ কাজের নিষেধ নাই। সুতরাং এটার থেকে কোনো রিয়েল আউটপুট আসে না, শুধু জনসংখ্যা বাড়ে বা সংখ্যা বাড়ে। সংখ্যাটা আমরা জানি যে সংখ্যাটা আমাদের জন্য, সংখ্যাটা কয়জন করলো অনেকখানি পড়ছি আমরা, অনেক লিটারেচার পড়ছি, নতুন করে পড়ার কিছু নেই। এখানে কতজন বা কত সংখ্যা সেটা কিন্তু আমাদের কাছে ইম্পর্টেন্ট না। আমরা জিনিসটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশিত উপায়ে আমরা দাওয়াতি কাজটা করলাম কিনা, দাওয়াত দেওয়ার চেষ্টা করলাম কিনা, সেই নর্মসগুলো মেনে করলাম কিনা, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। তাতে যদি কেউ না শোনে, আমরা যদি প্রপারলি সেটা করে থাকি কাজটা, তাহলে আমরা আমাদের নাজাত লাভ করবো আল্লাহর কাছ থেকে এবং আমরা আমাদের রিওয়ার্ডটা পাবো আল্লাহর কাছে। আমাদের রিওয়ার্ডটা আপনার ফলাফলের ভ্যারিয়েবল না, এটা আমরা সবসময় মনে রাখবো, অলওয়েজ। সুতরাং নাম্বারের ভ্যারিয়েবল না। সুতরাং একজনও যদি আমাদের কথায় চেঞ্জ হয়, আলহামদুলিল্লাহ, সত্যি কথা শুদ্ধভাবে বলার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পথে বলার পরে যদি একজনও চেঞ্জ হয় বা কেউ যদি নাও হয়, তথাপি আমরা সাকসেসফুল থাকবো বা আমরা আমাদের সাকসেস তথাপি বা আমাদের রিওয়ার্ড তথাপি থাকবে। কিন্তু আমরা ওটার জন্য কিন্তু টুইস্ট করবো না বা শর্টকাট নিব না, এটাও আরেকটা কশন আর কি, অন্য সাইডের আদার এন্ডের কশন। যাই হোক, এরপরে আনাস বিন মালিকের বর্ণনায় বুখারী এবং আহমদের একটা হাদিস আসতেছে, যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, facilitate things for the people and do not make things difficult for them and give them glad tidings and do not drive them away. সিমিলার কথা আমরা আগে যেটা শুনলাম তার মতোই কথা, যে মানুষের জন্য সুযোগ করে দাও, সহজ করে দাও, আর তাদের জন্য ডিফিকাল্ট করো না, কঠিন করে দিও না ব্যাপার স্যাপার, ফর দেম অ্যান্ড গিভ দেম গ্ল্যাড টাইডিং অ্যান্ড ডু নট ড্রাইভ দেম অ্যাওয়ে, তাদেরকে সুসংবাদ দাও এবং তাদেরকে খেদায় দিও না। দ্য উইজডম বিহাইন্ড দ্য ফ্যাসিলিটি দ্যাট শরিয়া প্রেজেন্টস ইজ দ্যাট Allah has made this religion compatible with human nature. কেন শরিয়া সহজ করে দিতে চায়, কেন শরিয়া সবকিছুকে ফ্যাসিলিটেট করতে চায়, সুযোগ করে দিতে চায় আপনাকে, যেন আপনি দিন পালন করতে পারেন। কারণ আল্লাহ হ্যাজ মেড দিস রিলিজিয়ান কম্প্যাটিবল উইথ হিউম্যান নেচার, মানুষের প্রকৃতির সাথে, মানুষের ইনহেরেন্ট সহজাত যে টেন্ডেন্সি, তার সাথে সামঞ্জস্যপূর্ণ করে এই দিনকে বানাইছেন আল্লাহ। আজকে দূরে সরতে 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 আমাদের নামাজ পড়াটাও হয়তো কারো কাছে কঠিন লাগে, কিন্তু আসলে দিনটা সহজই ছিল। দূরে সরে গিয়ে আপনি তো ইসলাম থেকে বেরই হয়ে গেছেন, অথবা ফিতরাত থেকে বের হয়ে গেছেন। যে ফিতরার উপর আল্লাহ আপনাকে সৃষ্টি করছিলেন সেটার থেকেও আপনি বের হয়ে গেছেন। আপনার কাছে সকল খারাপ জিনিসগুলোকে ভালো লাগে, যে সমস্ত জিনিসগুলো আপনাকে অসুস্থ করে দেয় সেই জিনিসগুলো আপনার ভাল লাগে, সেই খাবার ভাল লাগে, সেইভাবে ঘুমানো ভাল লাগে, আপনার দেরি করে ঘুমাইতে ভাল লাগে, সকালে দেরি করে ঘুম থেকে উঠতে ভাল লাগে, আপনার খারাপ খাবারগুলো খাইতে ভাল লাগে, যেই খাবারগুলো আপনাকে অলস করে দেয়, যেই খাবারগুলো আপনাকে অথর্ব করে দেয়, মানে অ্যান্ড সো অন। আমি বলতে পারতাম যে মানে আপনি ফিতরার বাইরে চলে গেছেন, সেই জন্য আপনার কাছে এখন সালাদটাকে কঠিন লাগে, বা বেসিক যেটুকু আল্লাহ করতে বলছেন সেটাকে কঠিন লাগে। কিন্তু আসলে তো আল্লাহ জিনিসগুলোকে সহজ করে দিয়েছিলেন যেন মানুষ ইজিলি করতে পারে। যদিও আল্লাহ বলছেন যে মানুষকে কেবলমাত্র আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে, মানুষ এবং জিনকে, তথাপি আল্লাহ আপনাকে কত সময় দিয়েছেন। আপনি দেখেন তো, আপনি 5 ওয়াক্ত সালাতে অ্যাকচুয়ালি কতটুকু সময় যায় একদিনের, মানে ওই কথা অনুযায়ী যে আপনাকে আল্লাহ সৃষ্টি করছেন কেবল তার ইবাদত করার জন্য, তাহলে তো 24 ঘন্টার সময় আপনার আল্লাহর প্রাপ্য। কিন্তু আসলে আপনি কতটুকু সময়? আমার তো মনে হয় 5 ওয়াক্ত সালাত আমরা যেভাবে মসজিদে পড়ি,
তাতে অল টুগেদার হার্ডলি 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা সময় হয়তো আমাদের যায় 24 ঘন্টার সময়ের ভিতরে। তথাপি আমরা সেটাকে কিন্তু মনে করি যে অনেক বড় বোঝা, কিন্তু আসলে আল্লাহ আমাদের জন্য তো সহজ করে দিয়েছিলেন। তার সাথে কি কত রকমের রুখসত দিছিলেন। আপনার ট্রাভেল করলে আপনি শর্টেন করবেন, একসাথে জমা করে পড়বেন। মাগরিবের সময় প্রচন্ড বৃষ্টি বা ঝোড়ো হাওয়া বইতেছে, আপনি মাগরিবের সাথে এশার নামাজ পড়ে বাড়ি চলে যাবেন, আর এশায় আসবেন না মসজিদে। এইরকম আপনার প্যান্ডেমিক, আপনার এখন মহামারী, আপনি বাসায় নামাজ পড়বেন, আপনি মসজিদে যাবেন না, যাওয়ার দরকার নেই। মানে এইভাবে বলতেছি শরিয়া আপনাকে কত ধরনের রুখসত দিছে। কারণ শরিয়া তথা আল্লাহ, শরিয়া তো আল্লাহর কাছ থেকে আসছে, আল্লাহ আপনার নেচার সম্বন্ধে জানেন। আপনি স্বভাবতই মানুষ একটু আরামপ্রিয় হবে, একটু শর্টকাট খুঁজবে, একটু সহজতা খুঁজবে, এটা আল্লাহ জানেন। আচ্ছা, দ্য ম্যাটার্স ইন অ্যাকর্ড উইথ হিউম্যান নেচার আর ওয়েল এস্টাবলিশড in the soul and they become very easy for the human to accept. যেগুলা আপনার নেচারের সাথে, প্রকৃতির সাথে যায়, সেগুলা অন্তরে থাকে। যদি সে অন্তর ফিতরার উপর থাকে, অফকোর্স সে অন্তর যদি ডেভিয়েটেড হয়ে আরেকটা এসে না চলে গিয়ে থাকে, তাহলে সে স্বাভাবিকভাবে বুঝবে যে এগুলা ইজি এবং সে ইজিলি অ্যাকসেপ্ট করবে। মোহাম্মদ আসাদের কথা আমি বারে বারে বলি না, অনেক সময় রোড টু মেক্কা বইটা পড়বেন, কত সহজে উনি বুঝছিলেন যে একটা চাষি বা একটা কি বলবো ডেইলি লেবার, সে তার গামছা টাইপের বা তোয়ালে টাইপের জিনিস ঘাড়ে যেটা থাকে বা মাথায় যে রুমাল থাকে সেটা বিষয়ে আজান দিয়ে বা করে নামাজ পড়তেছে জমিনের উপরে। এটাকে উনি বুঝছিলেন যে এটা কত ন্যাচারাল এবং কত শান্তিপূর্ণ একটা জিনিস বা কত ট্র্যাঙ্কুইল একটা ব্যাপার, এটা উনি বুঝছিলেন। আচ্ছা, it is a part of human nature to flee from harshness and sternness. যদি কর্কশভাবে কিছু করি, কর্কশভাবে কিছু বলি, কর্কশতা থাকে কিছুতে, তাহলে ওইটার থেকে মানুষ পালায় যাবে। এটাই মানুষের নেচার। যেমন খ্রিশ্চানিটিতে একসময় বা ইহুদি আসলে তো ইহুদি ধর্ম কেউ পালন করে না। আপনারা যাদের দেখেন ইসরায়েলের এই যে ছবিতে যাদের দেখেন, জিওনিস্ট যারা বা ইসরায়েলে যারা হর্তাকর্তা বাই, তারা তো সেকুলার মানুষ, তারা তো অ্যাকচুয়ালি সেকুলার জু। তারা কিন্তু ধর্মকর্ম পালন করে না, কিন্তু তাদের বোধটা খুব টনটনা। হ্যাঁ, এরকম আরও আছেন। আমি তুর্কিশদের সাথে একসময় সেল করছি, তুর্কি যারা, তাদের সাথে তারা ধর্মকর্ম কিছুই করে না, কিন্তু মুসলিম ফিলিংটা খুব টনটনা। ইসলামের এগেন্সে কিছু বলে মানে গোথ করে উঠবে বা মানে একদম খেপে যাবে, কিন্তু আসলে ধর্মকর্মের কিছুই নেই। মদ খাইতেছে, মেয়ে মানুষকে ঘোরাফেরা করতেছে, এটা কোনো সমস্যা না। তো যাই হোক, হার্শনেস থাকলে মানুষ সেটা থেকে পালাবে, অথবা কঠোর করে দিলে। যেমন ধরেন খ্রিশ্চানিটির কিছু কিছু সেক্ট বা কিছু কিছু কি তারা অনেক কিছু খুব কঠিন করে দিছে না। তো দেখা যায় কি মানুষ এখন ধর্মকর্মে ছেড়ে দিছে, এটা করবা না, ওইটা করবা না, এটা খাইবা না, ওইটা ধরবা না, এরকম করতে করতে মানে ধরেন যারা ধর্ম প্রচার করবে তারা বিয়ে করবে না, তারা মেয়েদের দিকে তাকাবে না। তো এখন দেখা যাচ্ছে মেয়েদের দিকে তাকায় তো বটেই। এই অস্ট্রেলিয়াতে কেস এসে কয়েকদিন আগে একটা ইসের বিরুদ্ধে, ধর্মযাজকের বিরুদ্ধে, জায়গায় জায়গায় দেখবেন আপনি কত চাইল্ড মলেস্টেশন, হোমোসেক্সুয়াল মলেস্টেশন বা কত কিছুর জন্য কেস হচ্ছে। মানে কঠোর করতে গিয়া সবকিছুই শেষ হয়ে যাচ্ছে। তো আমরা কঠোরও যেমন করব না, ওই যে আবার ওই কথায় চলে আসতেছে গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, মানে আমরা আল্লাহর গজব যাদের উপর পড়ছে, ইহুদিদের কথা বলছেন। তারা কি করছে, সবকিছুতে খুব বেশি কঠোরতা আরোপ করতে গিয়ে, খুব নিটিগ্রিটি দেখতে গিয়ে তারা ধর্মকর্ম ছেড়ে দিছে। তারা তাদের উপর আল্লাহর গজব বা তাদের উপর আল্লাহর র‍্যাত আসছে। হ্যাঁ, বেশি 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 কঠোর, বেশি হিসাব করতে গিয়ে। আবার বেশি ভালো খ্রিস্টানরা যখন দেখলো, বা খ্রিস্টানদের হার্শ যেসব সেক্টগুলা বা হার্শ যেসব ডিমান্ডগুলা যাদের ইসের ভিতর আছে, তখন তারা ইজি আর শর্টকাট কি নিল যে জিসাস লাভস, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, আমরা আল্লাহকে ভালোবাসি, বা আল্লাহর সন্তান আসছিলেন নজবিল্লাহ, বা আল্লাহ নিজে আসছিলেন। মানে এটা খুব একটা ফ্যালাসিয়াস ব্যাপার। যাই হোক, সন্তানও বলে, আল্লাহ বলে, 3 in 1 বলে, গড দ্য ফাদার, গড দ্য সান, অনেক কিছুই বলে। যাই হোক, উনি এসে সবার জন্য তার সবাই শাস্তিটা উনি নিজে বহন করে, রক্ত দান করে চলে গেছেন, এখানে রক্ত বহায় নিজের
সুতরাং আমাদের আর কিছু করতে হবে না, শর্টকাট খোঁজে। তো একটা সময় তাদের অনেক কিছুই হার্শ ছিল। আপনারা ইনকুইজিশনের কথা জানেন কি জানি না, জানেন নাকি ইনকুইজিশনের কথা? যে ওই যারাই খ্রিশ্চিয়ানিটির বিরুদ্ধে বা খ্রিশ্চিয়ান তত্ত্বের বিরুদ্ধে কথা বলতো বা প্রশ্ন করত তাদেরকে পোড়ায় ফেলা হতো বা মৃত্যুদণ্ড দেওয়া হতো। ইনকুইজিশন মানে তাদেরকে মনে করা হতো উইচ বা কি বলবো ব্ল্যাক ম্যাজিক বা জাদুকর বা ডাইনি বা এই ধরনের মনে করা হতো। ইনকুইজিশন বলে এটাকে, উইচ হান্টিং বলে এটাকে আর কি। এই ধর্মযাজকরা করতে কি যে বিরোধিতা করতেছে বা যে একটু কথা বলতেছে তাকেই ওই তকমাটা দিয়ে বা ওই সিলটা দিয়ে তাকেই হত্যা করে ফেলতো বা তাদেরকে মৃত্যুদণ্ড দিয়ে দিত। এই হার্শনেস থেকেই কিন্তু শেষ পর্যন্ত ফ্রেঞ্চ রেভলিউশন, পরবর্তী ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এবং টোটালি তারা দিন ধর্ম ছেড়ে দিল এবং বলল যে রাষ্ট্রীয় কোনো কাজে বা দৈনন্দিন জীবনে ধর্মের কথা বলা যাবে না, ধর্মের জায়গায় চার্চের ভিতরে থাকবে। হ্যাঁ, ঠিক আছে। তো যাই হোক, এমনি আমাদের মনে হইতে পারে যে খ্রিস্টিয়ানিটি ভালোবাসার ধর্ম। এখন মনে হচ্ছে আপনার দেখা যে এখন তো আর কিছু বাকি নাই, এখন খালি ভালোবাসাবাসী বাকি আছে। কিন্তু আদতে কিন্তু আপনারা পড়ে দেখেন স্প্যানিশ ইনকুইজিশন, স্পেন, পর্তুগাল এসব জায়গায় কিভাবে তারা মানুষকে হত্যা করত, কি বলে হত্যা করত। গোটা ইউরোপেই করত, বাট ওইখানে এটা খুব বেশি ছিল এই ইসলাম পরবর্তী সময়টা স্পেনে। যাই হোক, পড়ে দেখেন আপনারা বা এই সম্বন্ধে একটু ঘাটলেই দেখবেন কি ছিল তারা। তো এরপরে বলতেছেন যে আল্লাহ উইলড ফর দিস শরিয়া টু স্প্রেড অল ওভার অ্যান্ড টু এক্সিস্ট ফর এভার। আল্লাহ চাইছেন এই শরিয়া যেন সর্বত্র ছড়ায় পড়ে এবং সব সময়ের জন্য থাকে। This required that it be very easy, এবং সেই জন্য এটাকে সহজ হইতে হয়েছে। আমি যদি সারা দুনিয়ার পৃথিবীর মানুষের জন্য বলতাম যে তোমরা একটাই কাপড় পরবা যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরছিলেন, ওইটার মাপে ওই হিসাবে কাপড় পরতে হবে, কত কঠিন হয়ে যেত না? কিন্তু ইসলামিক ড্রেস কুড বি নরওয়েজিয়ান ড্রেস, মানে আমি বলতেছি একজন নরওয়েজিয়ানও ইসলামিক ড্রেস পরতে পারে তার নর্মের ভিতর থেকে। তার জায়গায় ওভারকোট পরবে সে, ইসলামের সাথে এটা কোনো সাংঘর্ষিক না। শুধুমাত্র নিয়ম যেটা হারাম, যেটা সীমারেখা তার ভিতর থাকলেই হলো, হারামে না গেলেই হলো। সে ওভারকোট পরতে পারে, ইন্দোনেশিয়ার লুঙ্গি পরতে পারে, বাংলাদেশের লুঙ্গি পরতে পারে, পাকিস্তানে আওয়ামী স্যুট পরতে পারে। যেখানে আছে এই যে ডাইভার্সিটিটা এই করছে ইসলাম, যে অ্যালাউ করে কি করছে, সবার জন্য দিন পালন করা সহজ করে দিচ্ছে। কিন্তু আপনি যদি বলতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা পড়ছেন তাই কেবল পড়তে হবে, তার বাইরে কিছু পড়া যাবে না, কত কঠিন হয়ে যেত। উনি যা খাইছেন তাই খাইতে হবে, তার বাইরে কিছু খাওয়া যাবে না, কত কঠিন হয়ে যেত। সবাইকে যদি আমরা বলতাম যে ওনার সমান তাহাজ্জুদ পড়তে হবে, উনি যতক্ষণ তাহাজ্জুদে দাঁড়ায় থাকতেন সেটাই আমাদের করতে হবে, কত কঠিন হয়ে যেত, তাই না? মানে এই যে ফ্লেক্সিবিলিটিগুলা ইজি করে দেওয়া হয়েছে যেন এটা জাতিসমূহের ভিতর ছড়ায় পড়ে, বা জাতির গোটা ইসলামকে যদি আমরা একটা জাতি হিসেবে কল্পনা করি, আদর্শভিত্তিক জাতি, সিভিলাইজেশন অফ ফেথ বা নেশন ফেথ বেসড নেশন যদি চিন্তা করি, ইমান বা বিশ্বাস বা আকীদার উপর সৃষ্ট জাতি হিসাবে যদি চিন্তা করি, তাহলে এই যে ডাইভার্সিটি আছে আপনার, মানে আগের হিসেবে যদি বলি, মানে যখন ইসলামী খিলাফা ছিল বা ইসলামী সাম্রাজ্য ছিল তখন, এখনকার কথা আমি বলতেছি না, আগের কথা বলতেছি, ধরুন খিলাফতের পরবর্তী সময়ের কথাও বলতেছি, উমাইয়াদ বা আব্বাসিদদের শেষ দিক পর্যন্ত অথবা তারও পরে অটোমান পর্যন্ত যদি ধরেন, ওইটাকে যদিও খেলাফা বলাটা একটা হাস্যকর ব্যাপার, তারপরেও যদি ধরেন যে জাস্ট বলার জন্য বলতে চান আপনি, সেই হিসাবে যদি বলেন, নেমসেক বলতে চান, তাহলে কত ডাইভার্স একটা ছিল। একদিকে ইন্দোনেশিয়া, আরেকদিকে ধরেন মরক্কো বা ইস্তাম্বুল বা বসনিয়া বা এত জায়গা, এত ডাইভার্স জায়গা ছিল। তো প্রত্যেকটা জায়গাতে বলতেছেন দিস ইজ রিকোয়ার্ড দ্যাট ইট বি ভেরি ইজি টু বি স্প্রেড অ্যামং দ্য নেশন। এই জায়গার ভিতর যেন ইসলাম ছড়ায় যায়, নেশন বলতে এই আদর্শভিত্তিক জাতি বলছেন,
এর ভিতর যেন ইসলাম ইজি থাকে, মানে ডাইভার্স সিচুয়েশনে যেন সহজ থাকে। দিস শুড নট হ্যাভ অকার্ড আনলেস হার্শনেস ওয়াজ রিমুভ ফ্রম ইট। আমরা যদি খুব কঠিন হইতাম তাহলে এটা সম্ভব হইতো না। এই জন্য সহজ হওয়ার তাগিদটা বা সহজ হওয়ার ব্যাপারটা বলতেছেন বা এইটুকু লেখা কিন্তু একজন থেকে কোট করছেন হাদিসের পরে আমরা যেটুকু পড়লাম, মোহাম্মদ আল তাহির ইবন আশুর তার একটা বই থেকে, মাকাসিদ শরিয়ার একটা বই থেকে এইটুকু জায়গা কোট করছেন। মাকাসিদ শরিয়া নিয়ে আমরা অনেক কথা বলে থাকি, ইনশাআল্লাহ সেটা নিয়ে পরে কথা বলবো। আজকে তাহলে আমরা এখানে শেষ করে দিই। আমি আরো আগেই শেষ করতে চাইছিলাম, বাট একটা কন্টিনিউটির জন্য আমি এটা পড়ে ফেললাম, কারণ দেখা যাবে যে পরে আবার খণ্ডিত হয়ে যাবে জিনিসটা। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতর ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আমরা যা ভালো শুনলাম আল্লাহ তার উপর আমাদেরকে আমল করার তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।